আমার কাছে ছেড়ে যাওয়া মানে মন খারাপের পাহাড় বুকে নিয়ে কান্নাকাটি করা কিংবা ডিপ্রেশনে চলে যাওয়া নয়। আমার কাছে ব্রেকআপ মানে অভ্যাসের পরিবর্তন। এই ধরুন, সকাল হলে যে মানুষটার ফোন না এলে আমার ঘুম ভাঙতো না, তার সাথে বিচ্ছেদের পর এখন অ্যালার্মের আওয়াজেই আমি দিব্যি উঠে পড়ি। আবার ধরুন, যে মানুষটা চ্যাট বক্স আমার সারাদিনের ডায়েরি ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্টস হোক কিংবা ব্লগ ডেট সব তার চ্যাট বক্সে পাঠিয়ে রাখতাম, এখন নিজেই নিজের হোয়াটসঅ্যাপে সেগুলো পাঠিয়ে রাখি। এই শোন, ডাটা রিচার্জের কাল এক্সপায়ারি ডেট, এটা তাকে বলে দিলেই নিশ্চিন্ত থাকতাম। কিন্তু যেদিন থেকে শেষ হওয়ার আগে এই রিচার্জটা নিজে করে নিতে শুরু করলাম, সেদিন বুঝলাম ব্রেকআপ মানে অভ্যাসের পরিবর্তন। কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করলে জাস্ট একবার যাকে বলতে হতো আমার এখানে যেতে ইচ্ছা করছে, ব্যাস বাকিটা হাত তুলে আরাম করার বদলে যখন পুরো ট্রিপ নিজেকেই ম্যানেজ করতে হয়, তখন বুঝি অভ্যাসের পরিবর্তন হয়েছে। বিশেষ দিনগুলোতে কাছের মানুষটার সাথে প্ল্যান করার পরিবর্তে যখন সেই দিনে হাজারো কাজের মাঝে নিজেকে ব্যস্ত করে ফেলি, সেটাই আমার কাছে অভ্যাসের পরিবর্তন। মাঝে মধ্যে রাতে ঘুম না আসলে ঘন্টার পর ঘন্টা যে মানুষটার সাথে কথা বলে ভোর হয়ে যেত, সেখানে যখন বই পড়ে বা সিনেমা দেখে রাত পেরিয়ে যায়, তখন বুঝি অভ্যাসের পরিবর্তন হয়েছে। বিচ্ছেদকে আপনি যতটা সাবলীলভাবে গ্রহণ করতে পারবেন, বিচ্ছেদ ততটাই সুন্দর। যে মানুষটার সাথে আজ আপনার সম্পর্ক নেই, সেই মানুষটার সাথে অসংখ্য সুন্দর স্মৃতি আপনার মনে রয়ে গেছে। ভুলে যেতে চাইলেই ভুলে যাওয়া যায় না, এটা যেমন সত্যি, সেরকমই ভুলতে না চেয়েও ওই সুন্দর মুহূর্তের মধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া একটা আলাদা অনুভূতি এনে দেয়। জীবন তো নিজের নিয়মে এগিয়ে যায়, আমরা চাইলেও তার বিপরীতে যেতে পারি না, কিন্তু যেটা করতে পারি সেটা হলো শেষ থেকে শুরু করা।